আসসালামু আলাইকুম বন্ধুরা, মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, ওষুধটির নাম হচ্ছে ইবাটিন। এটি হচ্ছে 10 mg একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইবাস্টিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি। এখন আসুন যে এই ইবাটিন 10 mg ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে অ্যালার্জিক কারণে বিভিন্ন শারীরিক রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। অ্যালার্জিক কারণে নাকের সমস্যাতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে, যেমন নাক দিয়ে পানি পড়া বন্ধ করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। হাঁচি বা কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। নাকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ত্বকের অনেক সময় অ্যালার্জির কারণে ত্বকে সমস্যা দেখা দেয়, আর সেই সমস্যার সমাধানেও কিন্তু এই ইবাটিন 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন চুলকানি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে, ত্বকের লালচে ভাব হলে ওষুধটিকেও ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি সর্দি, কাশি, ঠান্ডা লাগা, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দূর করতে কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আসুন যে এই ইবাটিন 10 mg এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 10 mg একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে। প্রতিদিন কিন্তু একবারই সেবন করতে হবে। এই ওষুধটি খালি পেটেও সেবন করা যাবে, আবার ভরা পেটেও কিন্তু সেবন করা যাবে। প্রতিটা ওষুধের মতো কিন্তু এই ইবাটিন 10 mg-তেও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেগুলো হচ্ছে মাথা ব্যথা হতে পারে, মুখ শুষ্কতা হতে পারে, ঝিমুনি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। তবে বিশেষ করে যে সকল রোগীদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে, তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে। আর পাশাপাশি গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা উচিত নয়, অর্থাৎ যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ইবাটিন 10 mg ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা যে কোনো ওষুধের দোকানে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 10 টাকা করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে।